আপনি কি জানেন লাখ লাখ ছাত্রছাত্রী বছরের পর বছর ধরে এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়, দিনরাত খেটে বই মুখস্থ করে। কিন্তু পরীক্ষার দিন হঠাৎ সার্ভার ডাউন হয়ে গেল, কম্পিউটার হ্যাং করলো অথবা মাঝপথে পরীক্ষা বাতিল হয়ে গেল। ভাবুন তো, একটা ভুলে তাদের স্বপ্ন ভেঙে গেল। আর এই বিশৃঙ্খলার কেন্দ্রে রয়েছে একটি বিতর্কিত কোম্পানি, এডুকুইটি ক্যারিয়ার টেকনোলজিস। প্রশ্ন হলো, একবার ব্ল্যাকলিস্ট হওয়া সত্ত্বেও কিভাবে আবার এত বড় দায়িত্ব পেল এই সংস্থা? কেন এসএসসি পরীক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ করছে? আর আসলেই কি এখানে একটা বড় স্ক্যাম লুকিয়ে আছে? এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশন হলো ভারতের একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংস্থা। সরকারি চাকরিতে প্রবেশের অন্যতম বড় দরজা হলো এসএসসি। প্রতি বছর কয়েক কোটি আবেদন আসে, লাখ লাখ পরীক্ষার্থী লিখিত পরীক্ষা দেয়, আর সেই পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে হাজার হাজার পরিবারের ভবিষ্যৎ। এখন কল্পনা করুন, এত বড় একটা পরীক্ষার দায়িত্ব যদি এমন একটি কোম্পানিকে দেওয়া হয় যাদের বিরুদ্ধে আগেই অনিয়ম কারচুপির অভিযোগ প্রমাণিত হয়েছে, তাহলে কি হতে পারে? এডুকুইটি ক্যারিয়ার টেকনোলজিস মূলত একটি প্রাইভেট এডটেক কোম্পানি। সরকারের সঙ্গে চুক্তি করে তারা বিভিন্ন পরীক্ষা অনলাইনে পরিচালনা করে। কিন্তু সমস্যার শুরু এখানেই। বারবার তাদের বিরুদ্ধে উঠছে অব্যবস্থাপনার অভিযোগ। এই কোম্পানির ইতিহাস খুব একটা ভালো নয়। কোম্পানির রেজিস্ট্রেশন হওয়ার প্রায় 10 বছর পর এরা প্রথম বড়সড় সুযোগ পায় গুজরাট সরকারের হাত ধরে। গুজরাটের গুজরাট কমন এন্ট্রান্স টেস্ট পরীক্ষার টেন্ডার হঠাৎ করেই মেরিট ট্র্যাককে সরিয়ে এডুকুইটিকে দেওয়া হয়। সেটা নিয়ে সেই সময় কিছুটা বিতর্ক হয়েছিল, কিন্তু এডুকুইটি বড় ধাক্কা খায় 2020 সালে। 2020-তে স্কিল বেসড পরীক্ষা নেওয়া সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ট্রেনিং এর পরীক্ষা টেন্ডারের জন্য অ্যাপ্লাই করে টিসিএস এবং এডুকুইটি। ডিরেক্টরেট জেনারেল অফ ট্রেনিং এডুকুইটিকে ইনএলিজিবল বলে লিস্ট করে। কিন্তু এখানেই শেষ নয়, আরও অনেক পরীক্ষার ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেছে। 1. ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামস। অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেমন অমৃতা বিশ্ব বিদ্যাপীঠম, এসআরএম ইনস্টিটিউট ইত্যাদির প্রবেশিকা পরীক্ষা এডুকুইটি পরিচালনা করেছে। সেখানে একাধিকবার প্রশ্নপত্র ফাঁস ও প্রযুক্তিগত ত্রুটির অভিযোগ ওঠে। 2. ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাপটিটিউড টেস্টস। এমবিএ ভর্তি পরীক্ষা, বিশেষ করে কিছু রাজ্য স্তরের ম্যানেজমেন্ট এন্ট্রান্স টেস্ট এডুকুইটির মাধ্যমে নেওয়া হয়েছিল। পরীক্ষার্থীরা অভিযোগ করেন লগ ইন সমস্যা, সময়ের মধ্যে প্রশ্ন না পাওয়া এবং উত্তর জমা দিতে না পারার মতো টেকনিক্যাল সমস্যায় ভুগতে হয়েছিল। 3. স্টেট গভর্নমেন্ট রিক্রুটমেন্ট এক্সামস। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের মতো কয়েকটি সরকারি চাকরির পরীক্ষা এডুকুইটি পরিচালনা করেছে। এদের মধ্যে একাধিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, উত্তরপত্র নিয়ে কারচুপি এবং সিস্টেম হ্যাকিং এর ঘটনা সামনে আসে। 4. ইউনিভার্সিটি অনলাইন এক্সামিনেশনস। মহামারীর সময় একাধিক বিশ্ববিদ্যালয়ের অনলাইন পরীক্ষা এডুকুইটি পরিচালনা করে। অনেক ছাত্র অভিযোগ করেছিলেন ক্যামেরা প্রক্টরিং ব্যর্থ হয়েছে, অযথা কপি পেস্ট বা অন্যায়ভাবে পরীক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই সমস্ত পরীক্ষাগুলোর ক্ষেত্রে অনেকগুলো ত্রুটি বিশেষভাবে ফুটে উঠেছে, যেমন 1. প্রযুক্তিগত ব্যর্থতা। অনেক পরীক্ষার্থী অভিযোগ করেছেন হঠাৎ করে সিস্টেম ক্র্যাশ হয়ে যায়, উত্তর জমা হয় না, কিংবা সময় শেষ হয়ে যাওয়ার আগে প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যায়। এসএসসির পরীক্ষাতেও একই সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ হয়েছে। 2. প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। বিভিন্ন রাজ্যের সরকারি চাকরির পরীক্ষায় এডুকুইটির পরিচালিত টেস্টের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা বহুবার সামনে এসেছে। 3. অভিযোগ স্বচ্ছভাবে তদন্ত না হওয়া। পরীক্ষার্থীদের অভিযোগ থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই এডুকুইটি বা সংশ্লিষ্ট সংস্থা স্বচ্ছ তদন্ত করেনি বলে অভিযোগ। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। 4. ডেটা সিকিউরিটি নিয়ে প্রশ্ন। পরীক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য, বায়োমেট্রিক ডেটা এবং পরীক্ষা সংক্রান্ত তথ্য সুরক্ষিত আছে কিনা তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। 5. রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগ।
অনেক বিশেষজ্ঞদের দাবি এডুকুইটিকে এসএসসির মতো গুরুত্বপূর্ণ সংস্থার পরীক্ষা দেওয়ার পিছনে প্রশাসনিক ও রাজনৈতিক লবির ভূমিকা রয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে কয়েক বছরের মধ্যেই 2025 সালে এসএসসি ফেজ 13 পরীক্ষার দায়িত্ব আবারও দেওয়া হলো এই একই কোম্পানিকে। এতে প্রশ্ন উঠছে, কেন সরকার আগের অভিজ্ঞতা ভুলে গিয়ে আবার তাদের উপর আস্থা রাখলো? এর পিছনে কি কোনো রাজনৈতিক প্রভাব বা অস্বচ্ছ চুক্তি কাজ করছে? এসএসসি ফেজ 13 পরীক্ষা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন নিয়োগ পরীক্ষায় ছাত্রছাত্রীদের অভিযোগগুলো একেবারে একই রকম। 1. টেকনিক্যাল বিপর্যয়। পরীক্ষার দিন সার্ভার ডাউন হয়ে যাওয়া, প্রশ্ন লোড না হওয়া, সিস্টেম হ্যাং করা, এসব ঘটছে ব্যাপক হারে। অনেক পরীক্ষার্থী লিখেছেন, আমাদের 2 ঘন্টার পরীক্ষা দিতে গিয়েছিলাম কিন্তু কম্পিউটার কাজ করেনি, শেষ পর্যন্ত আমাদের বের করে দেওয়া হলো। 2. সেন্টার ব্যবস্থাপনায় অব্যবস্থা। অ্যাডমিট কার্ড দেরিতে পাওয়া, পরীক্ষার কেন্দ্র নিজের জেলা থেকে 200-300 কিমি দূরে পড়া, শেষ মুহূর্তে এক্সাম সেন্টার বদল হয়ে যাওয়া, এইসব কারণে বহু ছাত্র পরীক্ষা দিতে পারেনি। 3. পরীক্ষা বাতিল ও পুনর্নির্ধারণ। কিছু পরীক্ষায় হঠাৎ ঘোষণা করা হয়েছে পরীক্ষা বাতিল, এতে ছাত্রছাত্রীদের মাসের পর মাস প্রস্তুতি একেবারে ভেস্তে গেছে। এইসব কারণেই সোশ্যাল মিডিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের ক্ষোভ যেন আগুন হয়ে ছড়িয়ে পড়েছে। হ্যাশট্যাগ ট্রেন্ড করছে #SSC স্ক্যাম, #এডুকুইটি আউট। একজন পরীক্ষার্থী লিখেছেন, আমরা 5 বছর ধরে প্রস্তুতি নিচ্ছি, বাড়ির সব আশা আমাদের চাকরির উপর নির্ভর করছে, কিন্তু এই অব্যবস্থার কারণে মনে হচ্ছে আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলছে সরকার। অন্য আরেকজন বলছেন, প্রস্তুতি নেওয়া, ফি দেওয়া, দূরে গিয়ে পরীক্ষা দেওয়া সবই বৃথা, আমাদের সঙ্গে মশকরা করা হচ্ছে। এমন হাজার হাজার অভিজ্ঞতা এখন ইন্টারনেটে ছড়িয়ে আছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, কেন একবার ব্ল্যাকলিস্ট হওয়া একটি কোম্পানিকে আবার দায়িত্ব দেওয়া হলো? বিশেষজ্ঞরা বলছেন, চুক্তি দেওয়ার প্রক্রিয়ায় স্বচ্ছতা নেই, রাজনৈতিক প্রভাব বা লবি কাজ করছে, সরকারের তরফে কোনো জবাবদিহি নেই। একজন শিক্ষাবিদ বলছেন, এসএসসির মতো জাতীয় পরীক্ষার দায়িত্ব যদি বিতর্কিত সংস্থাকে দেওয়া হয় তাহলে এটা কেবল প্রশাসনিক ব্যর্থতা নয়, এটা ছাত্রছাত্রীদের ভবিষ্যতের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা। আইন বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি ছাত্রছাত্রীদের মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল, যেমন সমতার অধিকার, আর্টিকেল 14। কেউ যদি টেকনিক্যাল সমস্যার কারণে পরীক্ষা দিতে না পারে আর অন্য কেউ দিতে পারে তাহলে সেটা বৈষম্য। জীবিকার অধিকার, আর্টিকেল 21। সরকারি চাকরির সুযোগ নষ্ট হয়ে যাওয়া মানে জীবিকা থেকে বঞ্চিত হওয়া। শিক্ষার অধিকার ও ন্যায় বিচারের অধিকার। পরীক্ষা প্রক্রিয়ার উপর আস্থা হারানো মানে পুরো শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা ভেঙে যাওয়া। এর ফলে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ছাত্রছাত্রীদের মানসিক দিক থেকে। তারা মনে করছেন পরিশ্রম করে আর লাভ নেই, কারণ পরীক্ষার সিস্টেমই ভেঙে পড়েছে। অনেকেই হতাশ হয়ে পড়ছে, কেউ কেউ চাকরি পাওয়ার আশা ছেড়ে দিচ্ছে। পরিবার ও সমাজেও চাপ তৈরি হচ্ছে, কারণ এসএসসি চাকরিকে ঘিরেই মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন তৈরি হয়। এভাবে চলতে থাকলে কেবল কয়েক লাখ ছাত্রছাত্রীর স্বপ্ন নয়, পুরো শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের আস্থাই ধসে পড়বে। আজ প্রশ্ন একটাই, এসএসসির মতো জাতীয় পর্যায়ের পরীক্ষায় স্বচ্ছতা ফিরবে কিভাবে? কেন সরকার বারবার একই বিতর্কিত কোম্পানিকে কাজ দেয়? ছাত্রছাত্রীদের ক্ষতি হলে তার দায় কে নেবে? যদি এর জবাব না মেলে তাহলে এই ক্ষোভ আরও বড় আন্দোলনের রূপ নিতে বাধ্য। বন্ধুরা, এসএসসি এডুকুইটি বিতর্ক নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করলাম। আপনারা কি মনে করেন, এটা শুধুই টেকনিক্যাল গাফিলতি, নাকি সত্যি এর পিছনে বড় কোনো স্ক্যাম লুকিয়ে আছে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি যত বেশি সম্ভব শেয়ার করুন, যাতে আরও পরীক্ষার্থী নিজেদের অভিজ্ঞতা জানাতে পারেন। কারণ সরকারি চাকরির পরীক্ষায় কারচুপি মানে শুধু ছাত্রছাত্রীদের নয়, দেশের ভবিষ্যৎকে প্রশ্নের মুখে ফেলা।